কোনো এক সময় একটি জঙ্গলে একটি শিয়াল এবং একটি শিকারী পাখি ছিল, খুবই বন্ধুত্ব। তারা একে অপরের সুখে দুঃখে হাসি কান্নায় একসাথে থাকতো। জঙ্গলের একটি গাছের তলায় ছিল শিয়ালের গর্ত। শিয়াল তার ছানাপোনাদের নিয়ে সেই গর্তের মধ্যেই বসবাস করত, আর শিকারী পাখিটি থাকতো সেই গাছটির উপরে। মগডালে শিকারী পাখিটি থাকতো। একদিন শিয়াল তার ছানাপোনাদের গর্তের মধ্যে রেখে দিয়ে শিকারের খোঁজে বাইরে বেরিয়েছে। তখন গাছের উপর দিয়ে শিকারী পাখিটি দেখল যে তার বন্ধু শিয়াল বাইরে শিকারের খোঁজে বেরিয়েছে। সেই সুযোগে শিকারী পাখিটি হঠাৎ নিচে এলো এবং শিয়ালের একটি ছানাকে সে গাছের উপরে তুলে নিয়ে গেল। কিছুক্ষণ পরে শিয়াল শিকার ছেড়ে বাড়ি ফিরল। গর্তে এসে দেখলো তার একটি ছানা কম। তখন সে তার আর ছানাদের জিজ্ঞাসা করলো যে, হ্যাঁ রে, তোর ভাই কোথায় গেল? সে নেই কেন বাসায়? তখন তার বাচ্চারা তাকে সব ঘটনা খুলে বলল। এই ঘটনা শুনে শিয়ালটি খুব চিন্তায় পড়ে গেল, কিভাবে তার সেই শিকারী বন্ধুর থেকে ছানাটিকে উদ্ধার করা যায়। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ শিয়ালের মাথায় একটি বুদ্ধি এলো। তখন সে করলো কি, সেই গাছটির চারিদিকে আগুন ধরিয়ে দিল এবং তার আগে অবশ্যই তার ছানাগুলোকে বাইরে বের করে নিল গর্ত থেকে। এবং গাছটির চারিদিকে আগুন ধরিয়ে দেওয়ায় আগুনের লেলিয়ান শিখা যখন গাছের উপরে ছুটছে, তখন সেই শিকারী পাখিটি আর্তনাদ করতে লাগলো যে, বন্ধু বন্ধু, তুমি দয়া করে আগুন নিভিয়ে দাও, আমি তোমার ছানাকে এখনই ছেড়ে দিচ্ছি, বন্ধু তুমি দয়া করে আগুন নিভিয়ে দাও। তখন শিয়াল বলতে লাগলো, ও বন্ধু, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, সকল সময় আমরা সুখে দুঃখে একসাথেই থেকে এসেছি, তাহলে তুমি কেন আজ আমার ছোট ছানাকে খাওয়ার জন্য উদ্যত হলে? তুমি আগে ওকে নিচে সুরক্ষিতভাবে নামিয়ে আনো, তবেই আমি এই আগুন নেভাবো, তা না হলে আমি তোমার বাসাটিও পুড়িয়ে ফেলবো। এরপরে শিকারী পাখিটি সেই শিয়ালের ছানাটিকে আবার নিচে নামিয়ে আনলো এবং এরপরে শিয়ালটি আবার সেই আগুনগুলিকে নিভিয়ে দিল এবং তার ছানাগুলিকে নিয়ে অন্য জঙ্গলের অন্য গর্তে গিয়ে থাকতে আরম্ভ করলো।